দর্শক, রাজধানীর পল্লবীতে ধর্ষণ এবং হত্যার শিকার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হব তার সাথে। নাদিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান কি এরই মধ্যে রামিসার বাসায় পৌঁছে গেছে কিনা জানাবেন। এবং এছাড়া আমরা যেমনটি জেনেছি, রামিসার হত্যার প্রতিবাদে সেখানকার এলাকাবাসী বিক্ষোভ করেছে এবং সড়ক অবরোধ করে রেখেছে। সেই বিষয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি মন্ত্রিসভার বৈঠকে ছিলেন। মন্ত্রিসভার বৈঠক শেষে তার এখানে আসার কথা রয়েছে। তার আগে মূলত যে এসএসএফ এর নিরাপত্তা সহ যে ব্যবস্থাগুলো আমি একটু দেখিয়েও দিতে চাই, সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এখানে যারা এসএসএফ এর সদস্যরা রয়েছেন তারা সম্পূর্ণ জায়গাটির নিরাপত্তার নিশ্চিতের ক্ষেত্রে কাজ করছেন এবং আশেপাশ থেকে যারা এলাকার মানুষজন আছেন তারা যাতে অতি উৎসাহী হয়ে সামনে জায়গাগুলোতে চলে আসতে না পারেন, সেই বন্ধনে যেটা মানব বন্ধনের মতন করে সেই জায়গাটিকে আটকে রেখেছেন এবং বাসার সামনে জায়গাটিকে খালি রাখার চেষ্টা করেছেন। এর আগে প্রায় ৩-৪ ঘন্টা ধরে, বলা যায় ৫টার পর থেকেই কিন্তু এই এলাকায় আন্দোলন চলছিল। কালশির সামনে আন্দোলন চলছিল, কালশির রাস্তাটি আটকে, এবং এর পাশাপাশি মিরপুর ১০-এর মোড়েও আমরা দেখেছি আন্দোলন চলছিল। এরকম বেশ কয়েকটি জায়গায় আন্দোলন সকাল থেকেও চলছে কিছু কিছু করে, এবং বিকেলের দিক থেকে আসলে এলাকাবাসীরাই আন্দোলন শুরু করেছিলেন, তারা রাস্তায় নেমে এসেছিলেন। তো সেই আন্দোলনের জায়গা থেকে যদি বলি, কালশির যে রাস্তাটি আটকে রাখা হয়েছিল, আন্দোলন করা হচ্ছিল, সেই রাস্তাটি কিন্তু প্রধানমন্ত্রী আসার সুবিধার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটিতে এই মুহূর্তে আসলে রাস্তাটি খালি রাখা হয়েছে এই জায়গাতে, যাতে প্রধানমন্ত্রী আসতে পারেন এবং যেই পরিবারটি এত বড় একটি ধাক্কার মধ্যে দিয়ে গেছে, সেই পরিবারের সাথে কথা বলে তাদের বিচার নিশ্চিতের জন্য যা কিছু দাবি দেওয়া, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন, তাদের অভিযোগ, তাদের অবস্থানগুলো সম্পর্কে জানতে পারেন। সেই জন্য রাস্তাগুলোকে খালি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে কালশির রাস্তাটি মোটামুটিভাবে যান চলাচল কিছু অনেকক্ষণ পর, প্রায় ৩ ঘন্টা পর শুরু হয়ে গেছে। আর বাসার যে এই পরিবারের লোকজন যারা রয়েছেন তারা এই বাসাতে আছেন, তারা সহ এলাকার যারা রয়েছেন তারা উৎসুক জানতে যে প্রধানমন্ত্রী এই ঘটনার, এই যে দুঃখজনক ঘটনা, এটির জন্য আসলে কত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এবং তিনি আসলে কি প্রতিশ্রুতি দিয়ে যান, এই বিষয়গুলো সম্পর্কে জানতে তারাও উদ্গ্রীব। এবং তার পাশাপাশি তার কাছে যে কষ্টের জায়গাগুলো খুলে বলা, সেই আশ্রয়ের জায়গাটি খোঁজা, সেটিও কিন্তু এখান থেকে চেষ্টা করা হবে বলে আমরা জানতে পেরেছি তাদের পরিবারের পক্ষ থেকে। এবং যে হতাশার জায়গাটি তার পরিবারের মধ্যে প্রথম দিন ছিল, সেই হতাশার জায়গা থেকে বেরিয়ে এসে বিচারের জায়গাটি থেকে তারা আশাবাদী হতে পারেন কিনা, সেটির জন্য তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান। জি, নাদিয়া শারমিন, আপনি আছেন সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছলে আমরা নিশ্চয়ই সেখানকার সব শেষ জানতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর পল্লবী থেকে সহকর্মী নাদিয়া শারমিন।